আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি শেয়ার করব নারকেলের পুরে ভরা চালের গুঁড়ার একটা পিঠা। এই পিঠার নাম হচ্ছে মেরা পিঠা। আমি খুব সহজে এই পিঠাটি তৈরি করব। প্রথমে পুর তৈরি করে নেব। 2.5 কাপ পরিমাণ কোরানো নারকেল, এর ভেতরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 1 কাপ মতো। আপনারা চাইলে গুড় এবং চিনি দুটো একসাথে করে দিতে পারেন। 1/4 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। এখন চুলায় তুলে দিয়ে জালটা ধরিয়ে দেব এবং নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। গুড়টা গলে গিয়ে কিছুটা লিকুইড ভাব হবে, সেটা শুকিয়ে যাওয়ার পর আমাদের পুরটা তৈরি হবে। যখন গুড়টা অনেকটাই গলে গিয়েছে তখন কিন্তু নারকেলের পুরের কালারটা চেঞ্জ হয়ে খুব সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি চীনাবাদাম, ভেজে নেওয়া ছিল সেটা আধা ভাঙা করে নিয়েছি। আর ভাজা তিল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। তিল এবং বাদাম দুটোই অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন। আর যারা নারকেলই পছন্দ করেন তারা শুধু নারকেল দিয়েও পুরটা তৈরি করতে পারেন, তবে আমার কাছে বাদাম ভাজা দিলে বেশি খেতে ভালো হয়। বাদাম এবং তিলের জন্য এই পুরের ভেতর আলাদা একটা ঘ্রাণ পাওয়া যাবে, যেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। পুরটা যখন শুকনো শুকনো হয়ে কিছুটা দলা পাকিয়ে আসবে, চামচের সাথে লেগে আসবে, তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এখন আমি এই পুরটা এক সাইডে রেখে দেব এবং পিঠার যে ডো সেটা তৈরি করে নেব। চুলায় আরও একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবং এর ভিতর দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পানি। লবণ দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবং ফুটে উঠলে এর ভেতরে দিয়ে দেব শুকনা চালের গুঁড়া। 1 চা চামচ সয়াবিন তেল দিয়েছি, এতে করে ডোটা অনেক বেশি সফট হয়। পানিটা ফুটে উঠলে 2 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দেওয়ার পর চামচ দিয়ে নেড়েচেড়ে আমি ডোটা তৈরি করে নেব। যখন পানিটা পুরোপুরি এই গুঁড়া টেনে নেবে এবং এইরকম ঝোড়া ঝোড়া হয়ে দলা দলা হয়ে যাবে, তখন চুলাটা আমি নিভিয়ে দেব। নেড়েচেড়ে চুলার উপরে ডোটা তৈরি করে নিতে হবে। এখন ডোটা তৈরি হয়ে গিয়েছে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য, এতে করে ডোটা আরও বেশি সফট হবে। 5 মিনিট পর ডোটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং এই গরম গরম অবস্থায় মথে নেব। যেহেতু ডোটা অনেক বেশি গরম আছে, একটা স্টিলের বাটি দিয়ে মথে নিচ্ছি। পরে যখন হাত দিয়ে ধরার মতো কিছুটা ঠান্ডা হবে তখন হাত দিয়ে সফট করে মথে নিতে হবে। এই ডোটা গরম গরম অবস্থায় মথে নিলে বেশি সফট হয়। ডোটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। ডো থেকে বেশ বড় বড় করে আমি 6টা লেচি কেটে নিয়েছি। নর্মাল রুটি তৈরি করতে যত বড় লেচি তৈরি করে ঠিক ততটা। এখন একটা ভেজা কাপড় দিয়ে লেচিগুলো ঢেকে রাখছি যাতে উপরিভাগটা ড্রাই না হয়ে যায়। একটা লেচি আমি হাতে নিয়ে নিচ্ছি, প্রথমে গোলাকার করে চ্যাপ্টা করে নিচ্ছি। এরপর একটি বাটির মতো এরকম তৈরি করে নিচ্ছি। আমি পিঠাটা কিভাবে তৈরি করছি সেটা আপনারা ভিডিও খেয়াল করলে বুঝতে পারবেন। আঙুলের সাহায্যে আমি এইরকম একটা গর্ত করে বাটির মতো তৈরি করেছি। এর ভেতরে তৈরি করে রাখা নারকেলের পুর দিয়ে দিচ্ছি। চামচে করে যতটুক দিলে এর মুখটা ভালো মতো লাগানো যায় ততটুক পুর দিয়ে দিচ্ছি। এরপর এর মুখটা টিপে টিপে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। এরপর আঙুলের সাহায্যে উঁচু নিচু অংশটা একটু সমান করে দেওয়ার চেষ্টা করব। এরপর এই পিঠার দুই সাইডে আমি একটু তীক্ষ্ণ করে দেব। 2 হাতের তালু দিয়ে এইরকম ঘষে ঘষে এইরকম করে পিঠাটা তৈরি করে নিয়েছি। এইভাবে আমি 6টা লেচি দিয়ে 6টা পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলো ভাপ দিয়ে নেব। একটা নিয়েছি স্টিমার, তাতে কিছুটা তেল লাগিয়ে নিয়ে পিঠাগুলো ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিলাম। চুলায় আগে একটা পাতিলে পানি ফোটাতে দিয়েছি। এই পাতিলের উপর পিঠার স্টিমারটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ভাপ দিয়ে নেব। 10 মিনিট ভাপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই সহজ পিঠাটি। এই পিঠাটি ঠান্ডা হলে খেতে অনেক বেশি মজা লাগে এবং এই পিঠাটা কিন্তু তৈরি করা অনেক বেশি সহজ। বাসায় একবার হলেও ট্রাই করবেন।